আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আসমানের মালিক ঘোষণা দিয়ে বলেন, কাল হাসরের ময়দানে এমন একটা সময় আসবে, যেই সময় আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল ইয়াউম মানে কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন তোমাদের মুখের মধ্যে সিলমোহর মারিয়ে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের দুই হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের হাতের কথা সত্যায়িত করে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পা হাতের কথা সত্যায়িত করে সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, ওই দিন পলায়ন করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শানুহু আমাদেরকে হায়াতের জিন্দেগিতে সাময়িক একটা সময়ের জন্য পাঠিয়েছে। এখান থেকে আমাদেরকে রওনা হতে হবে বহুদূর। বহুদূর যেহেতু রওনা দিতে হবে, কোথাও সফরে গেলে সামানা কিছু নেওয়ার প্রয়োজন হয়, জানেন তো? খালি হাতে গেলে বিপদে পড়তে হইব না? ঢাকার থেকে আসছি, যদি মনে করি ঢাকায় যে শীত, ফরিদপুরে মনে হয় এই একই শীত, জামা কাপড় যদি থুইয়া আহি হেনাইলে বিপদে পড়তে হইব না ভাই? কিছু প্রস্তুতি নিয়ে আসা দরকার। যে কোনো সফরে মানুষ যায়, প্রত্যেক সফরে একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার থাকে। প্রস্তুতি নিয়ে যখন মানুষ যায়, তাহলে ওই গন্তব্যে যাওয়ার পরে গন্তব্যের যেই সফলতা, ওই সফলতা বান্দা লাভ করতে পারে। আর যদি প্রস্তুতি ছাড়া কোনো মানুষ গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা শুরু করে, এমন এক গন্তব্য, যেই গন্তব্য আপনি চাইলেও যাইতে হবে, না চাইলেও যাইতে হবে। আপনি যদি মনে করেন যে না, এমন গন্তব্যে আমি যাব না, তারপরও আপনাকে যেতে হবে। আর যদি মনে করেন যে না, আমি যাব, প্রস্তুতি নিয়ে যাব, তাহলে আমার যাওয়াটা হবে। ইচ্ছা করলেও হবে, না ইচ্ছা করলেও হবে। তার মানে এক চূড়ান্ত এক গন্তব্য, যেখানে মানুষ জানে চূড়ান্ত এক গন্তব্য, তাহলে এই গন্তব্যের ব্যাপারে আমাদেরকে গাফেল হওয়া দরকার না সচেতন হওয়া দরকার? কিন্তু আসলে কি আমরা সচেতন না গাফেল? কতটুকু গাফেল আমরা? যে দুনিয়ার ব্যাপারে আমরা কিন্তু কেউ গাফেল নয়। দুনিয়ার লাভ লস আমরা সকলেই ভালো বুঝি, কিন্তু আখেরাতের ব্যাপারে আমরা লাভ লস বুঝাও বুঝি না। দুনিয়াতে বাজারে গেছে বাজার করতে, মাছটা ভালো কিনা টিপ্পা দেখে, বাজারের তরকারিটা ভালো কিনা দেখা কিনে। যে কোনো কিছু আপনি সদাই করতে যান, বাজারে যান, মাছ কিনেন, তরকারি কিনেন, প্রত্যেকটা জিনিস আপনি যাচাই বাছাই করে কিনেন। জায়গা কিনবেন, জমি কিনবেন, জায়গার দাগটা ঠিক আছে কিনা, জায়গার দলিলটা ঠিক আছে কিনা, ভালো করে যাচাই বাছাই করেন। কিন্তু ৩.৫ হাত একটা জায়গায় আপনাকে যেতে হবে, ওই জায়গার দলিলটা ঠিক আছে কিনা, জায়গার পর্চাটা ঠিক আছে কিনা, এটা কি কখনো ভেবে দেখছেন? তো দুনিয়ার লাভ তো বুঝলাম, আখেরাতের লাভ বুঝলাম না। আল্লাহর হাবিব সরওয়ারে দু আলম নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত জ্ঞানী, প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নফসটাকে দমন করে,
মন যা চায় সে তা মন অনুযায়ী চলে না। মন যদি বলে গুনাহ করতে, মনটাকে সে ঘুরাইয়া ভালো কাজের দিকে ঘুরাইয়া নেয়। মন যদি বলে সিনেমা দেখতে, মনটাকে ঘুরাইয়া নেয়। মন যদি বলে মেয়েদের সাথে আড্ডা দিতে, মনটাকে ঘুরাইয়া নেয়। মন যদি বলে জিনা করতে, মনটাকে ঘুরাইয়া নেয়। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে তার আমলকে সংগ্রহ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়্যিস, ওই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান। অতএব যদি বুদ্ধিমান হতে হয় তাহলে আখিরাতের ব্যাপারে সচেতন হতে হবে। আর যদি বেকুফ হয়ে যায়, দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। দুনিয়া এমন এক জায়গার নাম, খেলেও কাটবে দিন, না খেলেও কাটবে দিন। সূর্য উঠবে, সূর্য ডুববে, দিন আসবে, দিন যাবে। হায়াতের জিন্দেগি এভাবে কিন্তু ফুরাইয়া যাবে। কিন্তু আখিরাতের জীবন শুরু হবে যেই জীবনের শুরু আছে, কোনো শেষ নাই। শুরু আছে কিন্তু শেষ। দুনিয়াতে আপনি খাইলেও দিন ফুরাবে, না খাইলেও দিন ফুরাবে। পোলাও খাইলেও দিন যাবে, পান্তা ভাত খাইলেও দিন যাবে, বিরিয়ানি খাইলেও দিন যাবে, আর ডিম ভাজি দিয়া ভাত খাইলেও দিন যাবে। কিন্তু আখিরাত এমন একটা হিসাব নিকাশের জায়গা যে সেখানে যদি কোনো কিছু বেশ কম হয়, দিন কিন্তু যাবে না। যদি কোনোভাবে আটকে যায়, তাহলে ওখান থেকে ছুটে আসার কোনো ব্যবস্থা থাকবে। এজন্য যাওয়ার আগে প্রস্তুতি নেওয়া দরকার, যে আমি এমন এক গন্তব্যের দিকে রওনা হচ্ছি যে গন্তব্যে যাওয়ার আগে আমার পরিপূর্ণ প্রস্তুতি আছে কিনা। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন না? বাদশাহ হারুনুর রশিদের দরবারে এক পাগল যাতায়াত করত, যার নাম ছিল বাহালুল। নাম কি ছিল ভাই? বাহালুল। আখেরাতের লাইনে খুব ফিকিরবান লোক ছিল, আখেরাত নিয়ে খুব চিন্তা ফিকির করত, সবসময় জিকির আজকার করত, আল্লাহ আল্লাহ জিকির করত। মানুষ দেখলে মনে করত যে হয়তো বেটায় পাগল। কিন্তু দুনিয়ার ধ্যান ধারণা কম হওয়ার কারণে, আখেরাতের প্রতি ফিকির বেশি হওয়ার কারণে দুনিয়ার চক্ষু অন্ধ লোকগুলা বাহালুলকে পাগল মনে করত। তো বাদশাহ হারুনুর রশিদের সাথে বাহালুলের একটা সম্পর্ক ছিল। বাদশাহ হারুনুর রশিদ তার রাজ দরবারের প্রজাদেরকে বলে দিছে যে বাহালুল যদি কখনো আমার দরবারে আসে, তাকে ঘরে ঢুকতে, রাজপ্রাসাদে ঢুকতে তাকে কখনো কি দিও না, বাধা দিও না। তো প্রায় সময় বাহালুল রাজ দরবারে আসতেন, রাজার সাথে গল্প গুজব করতেন। একটু রাজা তাকে দেখে একটু হাসি তামাশা করত। সহজ সরল মানুষ তো, সহজ সরল মানুষকে দেখবেন দুনিয়া সম্পর্কে প্রশ্ন করলে একটু কেমন জানি উত্তর দেয়। তো এটা বাদশা খুব মজা পাইত, যার কারণে হারুনুর রশিদের দরবারে প্রায় সময়ে বাহালুল আসত। একদিন বাদশা বলতেছে যে বাহালুল, তোমার মতো সহজ সরল মানুষ আমি দুনিয়াতে আর দেখি না। বাদশাহ হারুনুর রশিদ বাহালুলকে একটা হাদিয়া দিল, এক লাঠি। এক লাঠি কি করলো? হাদিয়া দিল। হাদিয়া দেওয়ার পর বলল যে বাহালুল, তুমি যদি তোমার চাইতে বোকা কোনো মানুষ পাও, তাহলে এই লাঠিটা তুমি তাকে হাদিয়া দিও। আমার কাছে মনে হইতাছে যে তুমি দুনিয়াতে একটু সহজ সরল টাইপের মানুষ, তো তোমার থেকেও যদি বোকা কোনো মানুষ পাও, তাহলে আমার দেওয়া এই লাঠিটা তুমি তাকে কি করো? হাদিয়া দিও। তো বাদশাহ হারুনুর রশিদ
বাহলুলকে লাঠি হাদিয়া দিল। দেওয়ার পর বলতেছে, তোমার থেকে যদি বোকা কাউরে পাও তাহলে আমার পক্ষ থেকে এই লাঠিটা তাকে তুমি হাদিয়া দিয়ে দিবে। তো বেশ কিছুদিন চলে গেছে, লাঠি নিয়ে বাহলুলও আসে না, রাজ দরবারে তেমন একটা কথাবার্তাও হয় না। হঠাৎ করে একদিন খবর আসলো, বাদশাহ হারুনুর রশিদ অসুস্থ হয়ে পড়ছে, প্রচন্ড জ্বর আক্রান্ত হয়ে গিয়েছে। বাদশাহ হারুনুর রশিদের শরীরটা তেমন একটা ভালো না। রাজ দরবারের প্রজাদেরকে ডাক দিয়ে বলতেছে, যাও বাহলুলকে খবর দিয়ে আসো, আমার শরীরটা তেমন একটা ভালো না। আসলে মাঝে মাঝে দিলটা একটু ভালো হয়, কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে বাহলুল কিন্তু আমার দরবারে আসে না। অতএব বাহলুলকে গিয়ে খবর দাও, বাহলুল যেন আমার সাথে এসে দেখা করে। রাজ দরবারের ভিতর থেকে ফরমান জারি হওয়ার পরে খবর পৌঁছালো বাহলুলের কাছে। খবর পৌঁছানোর পর বাহলুল খবর পেয়ে দৌড়ে আসছে। আসার পর দেখে বাদশার কপালে হাত দিয়ে দেখে প্রচন্ড জ্বর, শরীরটা আগের মতো নাই, দুর্বল হয়ে গিয়েছে। বাহলুল জিজ্ঞাসা করে, বাদশা মহোদয়, আপনার শরীরটা এখন কেমন? বাদশা ডাক দিয়ে বলে, হায় রে বাহলুল, তুমি যে আগের মতো সহজ সরল ছিলা, এখনো তো দেখতেছি সেই আগের মতো সহজ সরল। দেখতে পাইতাছ আমার শরীরটা জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছে, শরীরটা দুর্বল হয়ে গিয়েছে, শরীরটা তেমন একটা ভালো না। তারপরও তুমি এসে আমাকে জিজ্ঞাসা করতেছো কেমন লাগতেছে, শরীরটা কেমন? তুমি তো বাহলুল দেখতেই পাইতাছো, তাহলে জিজ্ঞাসা করো কেন? বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ, আপনার শরীরের অবস্থা তো আসলেই ভালো না, তো খাওয়া দাওয়া কিছু করছেননি? বলতেছে যে না, খাওয়া দাওয়া তেমন একটা করতে পারি না, মনে হয় হায়াতের জিন্দেগি শেষ হয়ে গিয়েছে, হয়তো আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না। অতএব বাহলুল, শেষবারের মতো তোমার চেহারাটা একবার দেখার জন্য আমি খবর পাঠাইছি, তুমি আসছ, বড় খুশি হইছি আমি। তো বাহলুল জিজ্ঞাসা করতেছে, বাদশাহ, আপনি কই যাবেন? বলতেছে, আরে বোকা, এমন এক গন্তব্যের দিকে রওনা হইতাছি যে গন্তব্যে যাওয়া যায় কিন্তু আসা যায় না। এমন এক গন্তব্যের দিকে যাইতেছি যেই গন্তব্যে যাওয়া যায় কিন্তু আসা যায় না। বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ, আপনি তো যদি কোথাও সফরে যান তাহলে তো আগের থেকে সৈন্য সামন্ত পাঠান, আগের থেকে জায়গাটা পর্যবেক্ষণ করেন বাদশা যাওয়ার উপযোগী কিনা। যদি কোথাও কোনো জায়গার প্রধানমন্ত্রী যায়, আগের থেকে বিভিন্ন কর্মচারীরা ওই জায়গাটা পর্যবেক্ষণ করে, প্রশাসনিক লোকেরা জায়গাটাকে পর্যবেক্ষণ করে যে প্রধানমন্ত্রী আসতে পারবে কিনা। বাদশাহ হারুনুর রশিদকে বলতেছে যে আপনি যদি কোথাও যান তো আগের থেকে প্রশাসনিক লোক পাঠান। অতএব আপনি যেহেতু লম্বা সফরের দিকে রওনা হইতেছেন, যে সফরে যাওয়া যায় আসা যায় না, অতএব ওই জায়গায় প্রশাসনিক লোক পাঠাইছেননি। এই কথা শোনার পর বাদশাহ বলতেছে, হারে, তুমি এটা কি বলো? সেই জায়গায় তো একা যেতে হয়, কোথাও সফর সঙ্গী থাকে না। বলতেছে, তাহলে ওই জায়গার জন্য যাওয়ার জন্য আপনার কতটুকু প্রস্তুতি? বলতেছে, দেখতেই তো পাইতাছো ওই জায়গার যাওয়ার জন্য আমার তো তেমন কোনো প্রস্তুতি নাই। এমন এক কাপড় আমাকে পরানো হবে
যে কাপড়গুলা থাকবে পকেটবিহীন, কোনো পকেট থাকবে না, অতএব কোনো কিছু নেওয়ারও কোনো সুযোগ থাকবে না। বাহালুল ডাক দিয়ে বলে যে বাদশাহ, আপনার দেওয়ার লাঠিটা আপনি যখন থেকে আমাকে হাদিয়া দিয়েছেন, তখন থেকে আমি আমার সাথে সাথে নিয়ে নিয়ে ঘুরি আর খোঁজ করি। বাদশার দেওয়া আমানত যদি কোথাও কাউকে পাই, আর আপনার কথা অনুযায়ী যদি কোনো বোকা মানুষকে পাই আমার থেকে, তাহলে আপনার পক্ষ থেকে ওই লাঠিটা তাকে হাদিয়া দেওয়ার জন্য আমি লাঠিটা সাথে সাথে নিয়ে ঘুরি। অতএব বাদশাহ, আজকের এই দিনে মনে হইতাছে আপনি আমার চেয়েও বোকা। কারণ এমন সফরে যাইতেছেন যে সফরে যাওয়ার জন্য সামানা নেন নাই, কোনো প্রস্তুতি নেন নাই। অতএব আপনার লাঠি আমি আপনাকেই হাদিয়া দিয়া দিলাম। এজন্য প্রিয় ভাইরা, আখিরাতের সফরের জন্য প্রস্তুতি থাকা দরকার আছে না নাই? যে ব্যক্তি প্রস্তুতি নিতে পারবে ওই ব্যক্তির জীবনটা হবে সফল, আর যে ব্যক্তি প্রস্তুতি নিতে পারবে না ওই ব্যক্তির জীবনটা হবে ব্যর্থ। আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আহকামুল হাকিমিন, আসমানের মালিক ঘোষণা দিয়ে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আসমানের মালিক ঘোষণা দিয়ে বলেন, কাল হাসরের ময়দানে এমন একটা সময় আসবে যেই সময় আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল ইয়াউম মানে কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম ওই দিন তোমাদের মুখের মধ্যে সিলমোহর মারিয়ে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তোমাদের দুই হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম তোমাদের হাতের কথা সত্যায়িত করে। ওয়া তাশহাদু আরজুলুহুম তোমাদের পা হাতের কথা সত্যায়িত করে সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন ওই দিন পলায়ন করার কোনো সুযোগ থাকবে না। যে তোমাদের মুখের মধ্যে সিলমোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তোমাদের দুই হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম তোমাদের হাতের কথা সত্যায়িত করে তোমাদের পা সাক্ষ্য দিবে। অতএব মানুষ যখন গুনাহ করে আল্লাহর পক্ষ থেকে চারটা সাক্ষী প্রস্তুত হয়। কয়টা? চারটা। জমিনের মধ্যে যখন কোনো মানুষ গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে, তখন আল্লাহর পক্ষ থেকে চারটা সাক্ষী প্রস্তুত হয়। কয়টা সাক্ষী? চারটা। অতএব আমি যদি মনে করি যে আমি হয়তো গুনাহ করতেছি, দরজা জানালা সব আটকায়া, কেউ হয়তো দেখে না, কিন্তু দেখেন কে? শুধু দেখে শেষ করেন না, আল্লাহর পক্ষ থেকে চারটা সাক্ষী প্রস্তুত হয়। এক নাম্বার সাক্ষী হচ্ছে আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যে হাত দিয়ে তুমি গুনাহ করলা, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই পা দিয়ে তুমি গুনাহ করলা, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই নয়, তোমার হাতের চামড়া, পায়ের চামড়া, শরীরের চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের ময়দানে যখন তোমার জবানটাকে বন্ধ করে দিবেন আহকামুল হাকিমিন, তখন তোমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে।
আজকে হাতের মধ্যে কত প্রকার লোশন ব্যবহার করো। মা বোনেরা, মহিলা মাদ্রাসার মাহফিল যারা আলোচনা শুনতেছেন, চেহারার মধ্যে কত প্রকার কসমেটিক্স ব্যবহার করেন, কত ধরনের প্রসাধনী ব্যবহার করেন, মানুষকে দেখায় দেখায় নিজের রূপ লাবণ্য প্রকাশ করেন। আমরা পুরুষরা কত প্রকার গুনাহ করি। রব্বুল আলামিন বলতেছেন যে মনে করো না তুমি গুনাহ করে পার পেয়ে যাবে। আমি রব্বুল আলামিন যাররা যাররা হিসাব কিয়ামতের ময়দানে উপস্থাপন করব। বাঁচার কোনো ব্যবস্থা থাকবে না, যাররা যাররা হিসাব মালিক উপস্থিত। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, কেউ যদি যাররা পরিমাণ নেক আমল করে, আমি রব্বুল আলামিন হাসরের মাঠে যাররা যাররা আমলগুলা তোমাদের সামনে উপস্থাপন করব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর কেউ যদি যাররা পরিমাণ কোনো নাফরমানি করে, কোনো গুনাহের কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই যাররা যাররা গুনাহগুলাও কিয়ামতের ময়দানে উপস্থাপন করবেন। এখন অনেকে বলতে পারেন, হুজুর জাররাটা কি? এটা তো বুঝি নাই। জাররাটা বুঝার দরকার আছে কিনা ভাই? দেখবেন টিনের ঘর, টিনের ঘরের মধ্যে যদি উপরে ছাদ থেকে ফুটো থাকে, টিন ছিদ্র থাকে না অনেক সময়, দেখবেন ওই ছিদ্র দিয়ে যখন সূর্যের কিরণমালা রশ্মি ঢুকে, দেখবেন ছোট ছোট বালুকণা দেখা যায়। দেখছেন কখনো? এই ছোট্ট ছোট্ট বালুকণাকে বলা হয় জাররা। অথবা পাতলা সুতি কাপড় ধোয়ার পরে চিপড়ায়া যখন ঝাড়া দিবেন, দেখবেন ছোট্ট ছোট্ট পানির রেণু বের হয়, একেবারে জাররা জাররা বুঝা যায়, কুয়াশার ফোঁটার মতো। এটাকেও বলা হয় জাররা। তো কেউ যদি ছোট্ট থেকে ছোট্ট নেক আমল করে, এটাও মালিক, আসমানের মালিক আমার সামনে উপস্থাপন করবে। আর কেউ যদি জাররা পরিমাণ গুনাহের কাজ করে, আপনি মনে করবেন পার পেয়ে গেছি, এটাও মালিক উপস্থাপন করবে। এজন্য প্রিয় ভাই, হায়াতের জিন্দেগি কিন্তু খাইলেও কাটবে, না খাইলেও কাটবে, ঘুমাইলেও কাটবে, না ঘুমাইলেও কাটবে, একা থাকলেও কাটবে, স্বজন নিয়ে থাকলেও কাটবে, বন্ধু বান্ধব নিয়েও কাটবে, ইবাদতের মধ্যে থাকলেও কাটবে, গুনার কাজ করলেও কাটবে। দুনিয়ার জিন্দেগি কিন্তু শেষ হয়ে যাবে। কেমন? কেবলমাত্র আখিরাতের জীবন শুরু হবে। এই অনন্তকালের জন্য আল্লাহ তাআলা বলেন এই জীবন কখনো শেষ হবে। অতএব এই জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? বলেছিলাম আমরা যখন গুনাহ করি, গুনাহ করার পরে আল্লাহর পক্ষ থেকে কয়টা সাক্ষী প্রস্তুত হয়? 4টা। মনে আছে তো? 1 নাম্বার সাক্ষী প্রস্তুত হয় নিজের অঙ্গ প্রত্যঙ্গ। যে হাত দিয়ে চুরি করলেন, যে হাত দিয়ে ঘুষ খাইলেন, যে হাত দিয়ে সুদের টাকা নিলেন, যে পা দিয়ে গুনার পথে হাঁটলেন, যে চোখ দিয়ে ভিন নারীকে দেখলেন, যে কান দিয়ে গান শুনলেন অথবা গীবত শুনলেন, মিথ্যা শুনলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। তাহলে 1 নাম্বার সাক্ষী কি? নিজের অঙ্গ প্রত্যঙ্গ। যাকে এত যত্ন করেন, গোসল করে আয়সা শরীরটার মধ্যে লোশন ব্যবহার করেন, সরিষার তেল দেন, গ্লিসারিন দেন, কত কিছুই দেন,
শীতের দিনে শরীরটা একটু টানে, কত কিছুই না দেন, কিন্তু এই শরীর কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এজন্য দেহ দিয়েছেন কে? দেহর মালিক কে? সবকিছু যদি মালিকের দিয়ে থাকেন, তাহলে এই দেহের একমাত্র ইবাদতের পাওনাদার কে? কিন্তু বড় আফসোসের বিষয়, আমার হায়াত থেকে আমার স্ত্রী সময় পায়, আমার হায়াত থেকে আমার বন্ধু বান্ধব সময় পায়, আমার হায়াত থেকে যুবক ছেলেরা, খেয়াল করে শোনো, তোমার মোবাইল ফোন সময় পায়, তোমার হায়াত থেকে তোমার ফেসবুক সময় পায়, তোমার হায়াত থেকে ইউটিউব সময় পায়, তোমার হায়াত থেকে সবাই সময় পায়, কিন্তু সময় পায় না কেবলমাত্র আমার আল্লাহ। সকলেই সময় পায় আমার হায়াত থেকে, কিন্তু আমার মালিক এই সময়টা পায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বানাইছেন তার ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, মানব জাতি এবং জিন জাতিকে বানাইছি আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বানাইলেন তার ইবাদতের জন্য, কিন্তু দুনিয়াতে আসার পরে মানুষগুলো বিভিন্ন নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, বান্দারে, গাছের ফল দেখোস না, এগুলা তোর জন্য। গাভীর দুধ দেখোস না, এগুলা তোর জন্য। নদী আর সমুদ্রের মাছ দেখোস, এগুলা তোর জন্য। গাছের সুমিষ্ট আম, এগুলা তোর জন্য। খেজুর গাছের রস, এগুলা তোর জন্য। খেজুরগুলা তোর জন্য। সমস্ত কিছু আমি আল্লাহ তোকে দিলাম, আর তোরে আমি আমার বানায় নিলাম। সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য বানাইছেন, আর মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন তার ইবাদতের জন্য। দুনিয়াতে যত প্রকার মাখলুক দেখি না কেন, আপনার আমার বুঝে আসুক চাই না আসুক, সমস্ত মাখলুক আল্লাহ তাআলা আপনার আমার উপকারের জন্য বানিয়েছেন। আমাদের ঢাকাতে গ্যান্ডারিয়া পোস্তগোলা নাম শুনছেন? ওখানে ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে 12 দিন ব্যাপী তাফসীর মাহফিল হয়। অনেক পুরানো এই মাহফিল। আগে এক সময় এই মাহফিলের প্রধান বক্তা ছিলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা একদিন তিনি আলোচনা করলেন তাফসীর মাহফিলে, যে সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা বানাইছেন মানুষের উপকারের জন্য, আর মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। হুজুরের আলোচনা যখন শেষ, হুজুরের পিছনে তো আগের থেকে একটু খোঁচাখুচি আছিল, জানেন না? এক নাস্তিক প্রশ্ন করছে, হুজুর আপনি কইলেন সব মাখলুককে আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য বানাইছে, আর মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য বানাইছেন, তাহলে সবকিছুই বুঝলাম হুজুর, মশাডারে আল্লাহ তাআলা কোন উপকারে বানাইছেন? কোন দেখি হইছে নি কাম? আপনাকে মনেও খোঁচাইতাছে, মশাডারে আল্লাহ কেন বানাইছেন? কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলে পড়ে আমিন। আল্লাহ তাআলা এমন ইলমের অধিকারী বানিয়েছেন, তিনি বললেন যে ভাই ঠিকই বলছেন, মশাডারে আল্লাহ কোন উপকারে বানাইছেন, তবে আমার ব্রেইনে যতটুকু ধরে, এই মশা মারার জন্য কত অ্যারোসলের ফ্যাক্টরি হয়েছে, কত কয়েলের ফ্যাক্টরি হয়েছে, এগুলাতে মানুষ কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতেছে। আজকে যদি মশা না থাকতো, তাহলে এই মানুষের রিজিকের জিম্মাদারি কি আপনি নিতেন না আপনার বাপে নিত?
সকলের উপকার না হলেও কিঞ্চিত ভাবে মানুষের উপকার হচ্ছে কিনা ভাই? এজন্য আল্লাহ তাআলা প্রত্যেক মাখলুককে আল্লাহর ইবাদ মানুষের উপকারের জন্য বানিয়েছে, আর মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য বানিয়েছে। এজন্য আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবী তোর বানায় দিই। এজন্য আমার শায়েখ দামাত বারকাতুল আলিয়া করাচির হযরত বলতেন, দাদা হযরত বলতেন, আয় আল্লাহ जो तो मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी अगर एक तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी आय अल्लाह जो तो मेरा तू सब मेरा যদি তুমি আমার হও তাহলে সবকিছুই আমার। ফলক মেরা জমি মেরি, এই আকাশও আমার জমিনও আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। আয় আল্লাহ তুমি যদি আমার না হও তাহলে তো আমার জিন্দেগিতে আর কিছুই রইল না। এজন্য আল্লাহর হওয়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহর হইতে হইলে মনে হয় নামাজ পড়া না পড়া, না নামাজ না পড়া, ফজরের সময় কম্বলটা মুড়ি দিয়া আরো টাইট মতো শক্ত কইরা আজানটা দিলে বালিশটারে একটু মাথার মধ্যে চাপা দিয়া ঘুমাইলে আল্লাহরে পাওয়া যাবে না? মনে হয় পাওয়া যাবে। যদি নাই পাওয়া যায়, একটু কষ্ট করলে আল্লাহকে পাওয়া যায়। জিতনা কোরবানি উতনা খোদা কা মেহেরবানি। যে যতটুকু কোরবানি করবে আল্লাহ তাআলা তার জন্য ততটুকু মেহেরবানি করবে। এজন্য প্রিয় ভাইরা, আলোচনা মনে আছে তো? আরেকদিকে ঢুকে গেছিলাম। মানুষ যখন গুনাহ করে, আমি মাঝে মধ্যে এদিক সেদিক যাব কিন্তু আলোচনা ঠিক থাকবে। মানুষ যখন গুনাহ করে তার বিরুদ্ধে চারটা সাক্ষী প্রস্তুত থাকে। তার মধ্য থেকে 1 নাম্বার সাক্ষী হচ্ছে তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। 2 নাম্বার সাক্ষী হচ্ছে যেই জমিনের মধ্যে বান্দা গুনাহ করে, ওই জমিন বান্দার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। আল্লাহ তাআলা পরিচিত সূরা 30 নম্বর পারা ইজা জুলজিলা, সূরা জিলজাল নাম শুনছেন? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কে বলছে আয়াতটা? মাশাআল্লাহ। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা সেদিন তুহাদ্দিসু বর্ণনা করবেন, আখবারাহা জমিন তার সমস্ত কিছু বর্ণনা করতে থাকবে। জমিনে যত প্রকার অপরাধ হয়েছে, জমিনে যত প্রকার জুলুম হয়েছে, জমিনে যত প্রকার মানুষের উপর নির্যাতন হয়েছে, সমস্ত জুলুম নির্যাতনের খবর কেউ না বললেও জমিন বলে দিবে। এই জমিনে যুবক তুমি জিনা করছো, এই জমিন কাল কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই জমিনে তুমি সুদ খাইছো, এই জমিন কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জমিনে তুমি ঘুষ খাইছো, ওই জমিন তোমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। তাহলে 2 নাম্বার সাক্ষী পাইলাম কি? বান্দা 1 নাম্বার সাক্ষী হচ্ছে নিজের অঙ্গ প্রত্যঙ্গ, আর 2 নাম্বার সাক্ষী হচ্ছে জমিন তার বিরুদ্ধে কি দিবে? সাক্ষী দিবে। 3 নাম্বার সাক্ষী জানার দরকার আছে না ভাই? মনোযোগ আছে? শুনবেন তো? শেষ ফিনিশিং পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনাদের পছন্দের বক্তা মাওলানা আরিফ বিল্লাহ আসতেছে, ধৈর্য ধরে একটু শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার সাক্ষী তোমাদের বিরুদ্ধে প্রস্তুত হবে। 30 নম্বর পারা, সূরার নাম হচ্ছে সূরাতুল ইনফিতার। এই সূরার মধ্যে আহকামুল হাকিমিন ঘোষণা দেয় ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন,
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ঘোষণাকার আল্লাহর নাম আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, অবশ্যই আমি তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছি, রক্ষণাবেক্ষণকারী হিসাবে তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করে রাখছি। কিরামান কাতিবিন, তারা হচ্ছে সম্মানিত লেখক বিন্দু ফেরেশতা। একজন ডান কাঁধে আরেকজন বাম কাঁধে। আমরা একে অপরকে সালাম দেই না, আসসালামু আলাইকুম। কুম শব্দটা হচ্ছে বহুবচন। কুম শব্দটা কি? বহুবচন। মানে একের অধিক যদি থাকে তাহলে কুম শব্দ ব্যবহার করা হয়। মানে আপনাদের উপর সালাম, আপনাদের উপর কি সালাম। মানুষ আমি একজন, সালাম দিতেছে তিনজন রে হইব, কিন্তু শব্দ তো তিন, জমা শব্দ, বহুবচন শব্দ, আসসালামু আলাইকুম। তার মানে বোঝা গেল মানুষ আমি একা হইলেও একা না। মানুষ আমি একা হইলেও কিনা একা না। দরজা জানালা সব আটকাইয়া সবকিছু বন্ধ কইরা মোবাইলের মধ্যে গোনাফরমানি করলেও কিন্তু আমি একা না। আমার সাথে আরো দুইজন সম্মানিত লেখক বিন্দু ফেরেশতা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, তুমি যদি মনে করো তুমি একা, কিন্তু তুমি কিন্তু একা নয়। আমি রব্বুল আলামিন, তুমি যা কিছু করো না কেন, আমি রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছি। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বিন্দু ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা এগুলা লিপিবদ্ধ করেন, তারা তা এগুলা জানেন। তোমরা দুনিয়াতে যা কিছু করো না কেন সমস্ত কিছু রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে, অডিটরের মাধ্যমে নিযুক্ত করে, ফেরেশতা নিযুক্ত করে আল্লাহর পক্ষ থেকে সংরক্ষণ করা হয়। কাল হাসরের ময়দানে যখন তুমি উঠবা, তখন রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের আমলনামা হাতে দিয়ে বলবেন, ওরে বান্দারে, এই নাফরমানিগুলা করছস কিনা। ওই দিন এমন নাফরমানি হয়তো বান্দা তুমি করেছ, হয়তো তোমার জেহেনেও নাই, তোমার ধারণার মধ্যেও নাই, হয়তো তুমি ভুলে গেছো, কিন্তু আমার আল্লাহ কিন্তু ভুলে নাই। তুমি ভুলে গেছো কিন্তু আমার আল্লাহ কিন্তু ভুলে নাই। এদিকে গান বাজে কই, এটা বন্ধ করার ব্যবস্থা করুন। এটা কি কোনো মাজার? কোরআনের মাহফিল হইতেছে, এদিকে ওদিকে গান বাজে। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা শাআনুহু আমাদেরকে বারবার সতর্ক করে দেন যে বান্দারে, তুই যদি ভালো পথে চলস তাহলে আমি রব্বুল আলামিন তোর জন্য জান্নাত অটোমেটিকলি দিয়ে দিব। আর যদি তুই আমার কথা মতো না চলস তাহলে তোর জন্য আসমানের পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে আযাবের ফয়সালা করব। এজন্য আপনি আমি সোজা যদি না হই, অটোমেটিকলি বাইন্দা সাদা কাপড়ে সোজায়া
সোজা করা হবে। এজন্য সোজা হওয়ার দরকার আছে না ভাই? ভাই, সোজা হওয়ার জন্য সাদা কাপড়ে প্যাকেট হওয়ার আগের থেকেই সোজা হওয়া দরকার। ওই দিন আপনি চাইলেও সোজা করা হবে, না চাইলেও সোজা করা হবে। আপনার এত আরামের বিছানা থেকে নামায়া লাশের খাটিয়ার মধ্যে আপনাকে রাখা হবে, এটা বন্ধ হয়ে যাবে। ওই দিন বুঝে আসবে আর হিসাব নিকাশ স্মরণে আসবে যে আমি জীবনে যত ভালো কাজ করছি আর যত খারাপ কাজ করছি সমস্ত আমলগুলা চোখের সামনে ভাসবে। এজন্য প্রিয় ভাই, এই যে এই মহিলা মাদ্রাসাটা, আপনার আমার কন্যাগুলা যদি ভালো হয়ে যায়, সমাজটা ভালো হয়ে যায়। আপনাদের সন্তান এই মাদ্রাসা আছে না? পড়ে না? পড়ে তো। এই যে এই মাদ্রাসার কমিটির পক্ষ থেকে মাদ্রাসাওয়ালারা একটা মাহফিলের ব্যবস্থা করলো আপনাদেরকে কিছু দিনই আলোচনা শোনানোর জন্য। এটা আপনাদের ভালোর জন্য না খারাপের জন্য? যেন আখেরাতের কথা যখন বান্দার স্মরণ হয় তখন আল্লাহর কথা স্মরণ হয়। যখন মানুষের আখেরাতের কথা স্মরণ থেকে ভুলে যায় তখন মানুষ দুনিয়ার বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়। আমি আপনাদের সামনে একটা হাদিস পাঠ করেছি, যে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, যে দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রতি আসক্ততা মানুষের সমস্ত গুনাহের মূল। মানুষ যত গুনাহ করে এই দুনিয়াকে কেন্দ্র করে, দুনিয়াতে এক দুনিয়ার মোহ যখন মানুষকে আচ্ছাদিত করে তখন মানুষ একটার পর একটা গুনাহ করতে থাকে। তখন আখিরাতের কথা স্মরণ হয় না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ওনার হাতের মধ্যে একটা আংটি ব্যবহার করতেন, পাথরের এক আংটি ব্যবহার করতেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই আংটির মধ্যে লেখা ছিল, ইয়া ওমর কাফা বিল মাউতি ওয়াইযা, হে ওমর তুমি তোমার মৃত্যুকে স্মরণ করো, এটা তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ ওয়াজ। যত ওয়াজ আমি শুনি না কেন, এক কান্দা শুনলাম আরেক কান্দা বাইর করে দিলাম। তাহলে এই ওয়াজ শোনার কি হলো না? কোনো ফায়দা হলো না। যদি ওয়াজ শুনতে হয়, একটা কথা আমি এখান থেকে নিয়ে যাব, আজকের পর থেকে আমি আর একটা নাফরমানি করব না। আমি যদি নাফরমানি করি, কেউ দেখুক আর না দেখুক, আমার বিরুদ্ধে 4টা সাক্ষী প্রস্তুত, 4টা সাক্ষী আমার বিরুদ্ধে প্রস্তুত হয়ে যায়। এজন্য প্রিয় ভাইরা, গুনাহ করব না গুনাহ ছাড়ব। আমি যদি ইবাদত করি, গুনাহও করি, এদিক থেকে নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, এদিক থেকে জিনাও করে। আছে না নাই? আছে না? আগে ছিল সুদখোর, এখন হইছে আলহাজ সুদখোর। টাইটেল নিয়ে আসে। আগে ছিল ঘুষখোর, এখন হইল আলহাজ ঘুষখোর। মনে করে যে আমি হয়তো টাকা পয়সা আছে, তো মনে করে একটা ভিসা লাগায়া একটু ঘুইরাও আহি, দেখাও আহি, হয়তো আমার সব শেষ। আগে হজ করার আগেও সুদ খাইতো, হজ করার পরেও সুদ খাইতো, হজ করার আগেও ঘুষ খাইতো, হজ করার পরেও ঘুষ খায়। হাজী সাহেব হজ করে আইছে, মাথায় একটা টুপি লাগাইছে, সরকারি অফিসার চেয়ারে বসছে। স্যার এখন কিছু নেন ঠেন নেই? না, এখন আর নেই না। নিলে
দিও, একটু খামের মধ্যে বইরা টেবিলের উপর দান না, নিচদা দিও। এটা কিন্তু ওই জিনিস না, এটা হলো হাদিয়া। মানে মদের বোতলে দুধের লেবেল লাগাইছে। মদের বোতলে কি লাগাইছে? দুধের লেবেল। খাইতাছে মদ, উপরে লেখা দিয়েছে দুধ। এজন্য হাদিয়া বলেন আর খুশি হইয়া বলেন, যাই বলেন না কেন, ঘুষ তো ঘুষ, সুদ তো সুদ। গুনাহ তুমি যতই করো না কেন, এক একটা গুনাহ তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়। একটা গুনাহ তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এজন্য গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে যদি আপনি আমি না বাঁচি, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ওয়াদা যে বান্দা তুমি যত গুনাহ করবা, প্রত্যেকটা এক একটা গুনাহ তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়। এজন্য প্রিয় ভাইরা, গুনাহ কিন্তু ছাড়তে হবে। গুনাহ নিয়ে যতই নামাজ পড়ি না কেন, যতই ইবাদত করি না কিন্তু, আর হজ যদি কবুল হয়, তাহলে আগে যদি সুদ খাইতো, হজ থেকে আইসা সুদ ছাড়বে। আগে যদি ঘুষ খাইতো, হজ থেকে আইসা ঘুষ ছাড়বে। আগে যদি সন্ত্রাসী করত, হজ করে আইসা সন্ত্রাসী ছাড়বে। এখন ছাড়বো কি? হজ করে আইসা এখন হাজি সেলি। আগে ছিল হুদা সেলি, এখন হলো হাজি সেলি। আরেকজন না আছে আপনাকে ফরিদপুরে, নিক্সন চৌধুরী। খেলা হবে, আল্লাহ তাআলা বলতেছেন খেলা হবে, আমিও খেলবো। খেলা হবে, আল্লাহর সাথে তুমি খেলবা। উলামা একরামরে নির্যাতন কইরা মনে করছিলা মামুনুল্লাহ হকরে পঙ্গু বানাইয়া খেলা নিবাইয়া দিবা, খেলা খেললা দিবা, কিন্তু মালিকের খেলা বড় খেলা। মনে করছিলা সাইদি সাবরে ইনজেকশন দা বিষ পুশ কইরা বেডারে মাইরা মনে করবা যে তুমি ইসলামকে নিভাইয়া দিবা। আল্লাহ বলেন যে ইসলাম কখনো নিভে না। ইসলাম হচ্ছে জ্বলন্ত আসমানের সূর্য। সুবহানাল্লাহ। ইসলাম নিয়ে যে অতীতে খেলেছে সে নিভে গেছে, ইসলাম ঠিকই আছে। ফেরাউন খেলছে কি খেলে নাই? আছে ফেরাউন? ফেরাউন খেলছে ঠিকই, কিন্তু ফেরাউন নিভা গেছে, ইসলাম ঠিকই আছে। ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খেলতে চাইছে। মুসা আলাইহিস সালামকে বলছেন যে মুসা আসো, খেলা হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা বলছে যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে মুসা তোমারে বলে ডাক দিছে, খেলা হবে, তোমারে দিলাম এক লাঠি, সাইরা দিবা, হয়ে যাবে সব। সুবহানাল্লাহ। এজন্য অতীতের কেউ তারাও বলছে খেলা হবে, এখনো বলে খেলা হবে। যারা বলছে খেলা হবে তারা নাই, কিন্তু মালিকের খেলা ঠিকই আছে। এজন্য আপনি আমি ইসলামের পক্ষে থাকলে, ইসলামের বিরুদ্ধে গেলে মালিকের কিছু যায়ও না, আসো না। আপনি আমি থাকলে আপনার আমার লাভ। আপনি আমি যদি থাকি আপনার আমার লাভ, কিন্তু আপনি আমি যদি না থাকি আপনার আমার লাভ। দুনিয়ার সমস্ত মানুষ যদি গুনাহ করে, আল্লাহর কিছু যায় আসে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের নামেও জান্নাত বানাইছে, কারুনের নামেও জান্নাত বানাইছে, হামানের নামেও জান্নাত বানাইছে, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরার নামেও জান্নাত বানাইছে। জিজ্ঞেস করেন উলামা ইকরামকে, বানাইছে না হুজুর? মুফতি নাজমুল ইসলাম সাহেব চিনেন? চিনেন হুজুরে? আমার ভাই হয়, ফুফাতো ভাই। বাড়ির কাছেই শুনছে, আলহামদুলিল্লাহ ভাইয়ের মহব্বতে ভাই চলে। মারহাবা বলবেন না একবার? মান আহাব্বা লিল্লাহ, একে অপরকে মহব্বত করব কার জন্য? আল্লাহর জন্য। ওমান আবাগাদা লিল্লাহ, কাউকে যদি ঘৃণা করে আল্লাহর জন্য। কারোর সাথে যদি সম্পর্ক গড়তে হয়
সম্পর্ক গড়ব কেবলমাত্র আল্লাহর জন্য। কারোর সাথে যদি সম্পর্ক ছিন্ন করতে হয় তাহলে কেবলমাত্র সম্পর্ক ছিন্ন করব কার জন্য? আল্লাহর জন্য। এজন্য যা কিছু হবে আল্লাহর জন্য যদি হয়, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাদের জন্য সব সহজ করব। এজন্য প্রিয় ভাইরা কি কথা বলতেছিলাম মনে আছে? কি বলেন তো? কিরামান কাতিবিন, দুইজন লেখক সম্মানিত ফেরেশতা আল্লাহ তাআলা আমাদের কাঁধে নিযুক্ত করেছেন। আপনি আমি যখন সালাম দেই আসসালামু আলাইকুম বহুবচন ব্যবহার করি, যে আপনাকেও সালাম, আপনার দুই কাঁধে দুই ফেরেশতাকেও সালাম। সালামের উত্তরটাও বহুবচন আসে ওয়া আলাইকুমুস সালাম। অনেকে সালামটাও ঠিক করে দিতে পারে না, অনেকে ওয়ালাইকুমাস সালাম কয়, অনেকে কয় ওয়ালাইকুম সালাম। শব্দটা হবে ওয়া আলাইকুমুস সালাম। শব্দটা কি হবে? ওয়া আলাইকুমুস সালাম। আমরা আখারে মুসলমান, আমরা এমন এক কপাল পোড়া মুসলমান, সালাম দারও দিতে পারি। এজন্য প্রিয় ভাইরা, আমাদের দুনিয়া আখেরাত, আমরা দুনিয়া বুঝছি আখেরাত বুঝছি না। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আখেরাত বুঝছে, আখেরাত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরকে কাপড়ের ব্যবসায়ী বানাইছিলেন। কিসের ব্যবসায়ী? কাপড়ের ব্যবসায়ী বানাইয়েছিলেন। ইসলামের মধ্যে একটা বিধান হচ্ছে, যদি কোনো ব্যক্তি কোনো দোকান থেকে কোনো জিনিস ক্রয় করে, যদি কোনো কারণে ওই মাল তার পছন্দ না হয় তাহলে ফেরত দিতে পারবে, রিটার্ন ব্যাক করতে পারবে। এটা কি ইসলামের সুন্নত, আমার নবীর সুন্নত। আপনি একটা জিনিস দোকান থেকে কিনছেন, কেনার পর কোনো কারণে যদি এটা পছন্দ না হয়, আপনি যদি তার মাল নষ্ট না করেন কি করতে পারবেন? ফেরত দিতে পারবেন। এটা হচ্ছে আমার নবীর সুন্নত। কিন্তু আমরা এমন ব্যবসায়ী হইছি যে আমাদের দোকানের ব্যাগের মধ্যে লেখা থাকে বিক্রিত মাল ফেরতযোগ্য নয়। দেওয়ার সময় আপনার খুব প্রশংসা করবো, ভাই এটা এমন, এটা সেমন, ফেরত দিতে যান, ভাই এই মাল আর স্টকে নাই, আপনি এটা নিছেন জানতো, ভেজাল করে এটা। কয় কি কয় না? অথচ আমার নবীর সুন্নত যে বিক্রিত মাল ফেরত নেওয়া হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসায়ী ছিলেন। এক মহিলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কাপড় ক্রয় করলো। 2-3 দিন পরে সেই কাপড় নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানে গেছে। যাওয়ার পর বলে, আবু বকর, 2-3 দিন আগে আমি তোমার থেকে এই কাপড়টা ক্রয় করেছিলাম, কিন্তু বাড়িতে নেওয়ার পরে এই কাপড়টা আমার স্বামী কোনো কারণে পছন্দ করে নাই। অতএব আবু বকর, তোমার মাল আমি তোমাকে ফেরত দিলাম, তুমি আমার টাকা ফেরত দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারটা কাপড়টা ফেরত নিলেন তার থেকে। ফেরত নেওয়ার পরে তার টাকা তাকে ফেরত দিলেন। দেওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল। আশেপাশের দোকানদার ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কাঁদো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ জিজ্ঞাসা করার কারণে তার কান্নার ভাব যেন আরো প্রবল হয়ে গেছে। আগে এমনি এমনি কাঁদতেছিল, কিন্তু মানুষ যখন প্রশ্ন করেছে আবু বকর আরো ফোপায়া ফোপায়া কাঁদতেছে। খবর দেওয়া হলো নবীজিকে,
ইয়া রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর কেন জানি দোকানে বৈশা বৈশা কান্না করে। আল্লাহর রাসূল ডাকলেন, আবু বকর তুমি কেনই বা কান্না করো, তোমার কান্নার পিছনে কি রহস্য? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না আমাকে শিখাইছেন বিকৃত মাল ফেরত না হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্নাত আদায় করার জন্য এক মহিলা গত 2-3 দিন আগে আমার থেকে মাল ক্রয় করেছিল। 2-3 দিন পরে তার স্বামী মালটাকে পছন্দ করে নাই। মহিলা আমার কাছে আসে, আমার মাল আমাকে ফেরত দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আমি আমার টাকা তাকে ব্যাক করে দিয়েছি, ফেরত দিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আবু বকর, এটা তো তুমি ভালো কাজ করেছো। আমি নবীর সুন্নাত তুমি আদায় করেছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আর আমি একসাথে জান্নাতে থাকবো। বলি সুবহানাল্লাহ। ওরে আবু বকর, এটা তো তুমি ভালো কাজ করেছো, আমার সুন্নাত তুমি জিন্দা করেছো। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো এখানে নয়, ঘটনা আরেকটু পিছনে। আল্লাহর রাসূল বলেন যে, আবু বকর খুলে বলো তোমার কি সমস্যা, তুমি কেন কান্না করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই মহিলা আমার থেকে মাল নেওয়ার পর মালটাকে ফেরত দিল, কারণ তার স্বামীর নাকি পছন্দ হয় নাই। হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছে আল্লাহ তাআলার জান্নাতের বিনিময়। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন, বান্দারে, আমি তোর জান আর মাল ক্রয় করে নিলাম আমার জান্নাতের বিনিময়। ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যদি ঘোষণা দিয়ে দেয় যে, আবু বকর রে, তোর জান মাল তুই ফেরত দে, আমার জান্নাত, তোর জান মাল আমি ফেরত দিলাম, তুই আমার জান্নাত ফেরত দে। তারা নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর কাছে এতটা চিন্তিত ছিল, যাকে আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যিনি জান এবং মাল আল্লাহকে দিয়েও ভয়ে ভীত সন্তুষ্ট যে মালিক আমার জান মাল কবুল করবে কিনা, জান্নাতের সার্টিফিকেট পেও, আর আপনি আমি কোন দলিলে সার্টিফিকেট পাইছি? কোন দেখি পাইছি? আমাদের সকালে গুনাহ, বিকালে গুনাহ, গুনাহ আর গুনাহ, এই গুনার জিন্দেগি নিয়ে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবো ভাই? এজন্য প্রিয় ভাই, গুনাহ ছাড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাতটাকে আসমানের দিকে উঠাইতে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলে, আল্লাহ, হাত আসমানের দিকে উঠাইয়া আপনাকে সাক্ষী রেখে বললাম, আজকের এই তালিমুল কোরআন আমেনা মহিলা মাদ্রাসা থেকে আপনাকে সাক্ষী রাখলাম
জীবনে আর কোন গুনাহে কবিরা গুনাহে সগীরা করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ?